নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উড়িষ্যার প্রসিদ্ধ বাবা জগন্নাথ দেবের ভীষণ প্রিয় একটা মিষ্টি খাজার রেসিপি। সামনেই তো রথযাত্রা, আর রথযাত্রাতে খাজার রেসিপি হবে না সেটা তো হতেই পারে না। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা কাপের মাপ করে 3 কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে আমার হিসাব মতন বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের হিসাব মতন নিয়ে নেবেন। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতন গাওয়া ঘি। 3 কাপ ময়দার জন্য আমি এখানে 3 চামচ মতন ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু খাজাতে ঘিটা দিলে বেশি ভালো লাগবে খেতে। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি আর আমি এখানে দেখে নিচ্ছি ময়ামটা আমার ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। ময়ামটা আমার এখানে ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার নর্মাল জল নিয়ে অল্প অল্প করে আটার মধ্যে দিতে থাকবো আর একটা টাইট ডো বানিয়ে নেব। ডোটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি লইগুলোকে কেটে নেব। আমি এখানে লইগুলোকে রুটি সাইজে করে নিয়েছিলাম। আমার এখানে টোটাল 8টা মতন লই হয়েছিল। আপনাদের যতগুলো লেয়ার পছন্দ আপনারা সেই হিসেবে করে নেবেন। এদিকে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর একটা চামচের মাপ করে 2 চামচ মতন ঘি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে খাজাগুলো ভীষণ খাস্তা হয়। কর্নফ্লাওয়ারের সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখান থেকে একটা লই নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এবার একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা লইকে সামান্য ময়দা দিয়ে রুটি সাইজে বেলে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করা, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে। নর্মাল যেভাবে আমরা রুটি করে থাকি ঠিক সেই রকমভাবেই কিন্তু আমি বেলে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি এখানে সব রুটিগুলোকেই বেলে নিয়েছি। আমি এখানে 8টা মতন লেয়ার করছি। আপনারা কিন্তু চাইলে লেয়ারটা কম বা বেশি করে নিতে পারেন। চাকির ওপরে একটা রুটি রেখে দিলাম আর কর্নফ্লাওয়ারের সঙ্গে ঘিয়ের মিশ্রণটাকে চামচের সাহায্যে পুরো রুটির মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এর ওপরে আরও একটা রুটি রেখে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি প্রত্যেকটা রুটি সেট করে নেব। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি খাজা রেসিপি বানানোটা কিন্তু খুবই সহজ। কিছু টিপস ফলো করলে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে এরকমভাবে খাজা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার 2 হাতের সাহায্যে এরকমভাবে রোল বানিয়ে নিচ্ছি, তবে একটু চিপে চিপে রোলটা বানাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমার এখানে চাকিটাতে অসুবিধা হচ্ছিল, তাই সরিয়ে আমি এখানে চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে আরেকটু লম্বাটে করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এরকমভাবে কাট করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, এই রথযাত্রা স্পেশালে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমি এখানে প্রত্যেকটাই সুন্দরভাবে কাট করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এরকমভাবে একটু সেট করে নিচ্ছি। আমার তো মনে হয় বাইরে কেনা খাজা থেকে বাড়িতে বানানো এই খাজার স্বাদ বেশি ভালো হয়। আমার মনে হয় বাড়ির যে কোনো খাবারের স্বাদটা যেন একটু বেশিই ভালো হয়, কারণ সেই খাবারগুলো আমরা খুব যত্ন সহকারে নিজেদের প্রিয় মানুষগুলোর জন্য বানিয়ে থাকি। আমার এখানে প্রত্যেকটা খাজাই পুরো রেডি হয়ে গেছে। এখন দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আবারও আমি এখানে একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি আর একটা গজা নিয়ে হাতের সাহায্যে একটু চিপে নিচ্ছি। এবার একটা বেলনার সাহায্যে এরকমভাবে চাপ দিয়ে বেলে নিচ্ছি। খুব একটা বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই, একটু বেলনা দিয়ে এদিক ওদিক করে নিলেই হয়ে যাবে। আবারও একটা খাজা নিয়ে আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। বেলনা দিয়ে শুধু এদিক ওদিক চাপ দিলেই হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমি বাকি খাজাগুলোকেও বেলে নিয়েছি। আমার এখানে অনেকগুলোই খাজা হয়েছে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে খাজা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা একদম লো করে খাজাগুলো ভাজার খুব একটা প্রয়োজন নেই। গ্যাসটা কিন্তু আপনারা মিডিয়ামে করেও খাজাগুলোকে ভেজে নিতে পারবেন। প্রথমেই আমি খাজাগুলোকে একদম হাত দিইনি। যখন খাজাগুলো তেলের ওপরে ভেসে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে উল্টে পাল্টে লাল লাল করে খাজাগুলোকে আমি ভেজে নিয়েছি।
খাজাগুলো আমাদের এখানে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে আমাদের ময়ামটা দেওয়া একদম পারফেক্ট হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে সব খাজাগুলো রসের মধ্যে দেব না, ৮ পিস মতন খাজা রসের মধ্যে দেব আর বাকি এরকমভাবে শুকনো ভেজে রেখে দেব। গরম গরম চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। ঠিক একই রকমভাবে আমি বাকি খাজাগুলোকেও ভেজে নিচ্ছি। আমি এখানে ৮ পিস মতন খাজা ভেজে নিয়েছি রসে দেওয়ার জন্য। খাজাগুলো এদিকে ঠান্ডা হোক, ওদিকে শিরাটা বানিয়ে নেব। একটা বড় পাত্র নিয়েছি আর একটা কাপের মাপ করে ১ কাপ মতন চিনি দিয়ে দিলাম। আর সেই একই কাপের মাপ করে ১ কাপ মতন জল দিয়ে দিয়েছি। যতটা পরিমাণে আমি এখানে চিনি দিয়েছি ঠিক ততটা পরিমাণেই কিন্তু জলের ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ২টো গোটা এলাচ। আমি এখানে কোনো ফুড কালারের ব্যবহার করিনি। চিনি আর জলের মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। একতার বানানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, খুব ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর এদিকে খাজাগুলো আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে খাজাগুলো যখন রসে ফেলবো তখন যেন খাজাগুলো পুরোপুরি ঠান্ডা থাকে। শিরাটাও যেন খুব একটা বেশি গরম না থাকে, আঙুল ডুবিয়ে রাখতে পারা যাবে এমন গরম অবস্থাতেই খাজাগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে খাজাগুলোকে রসের মধ্যে দিয়ে ১-২ মিনিট উল্টে পাল্টে নিয়ে রস থেকে খাজাগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ রসের মধ্যে খাজাগুলোকে রাখার প্রয়োজন নেই। এবার খাজাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইরকমই কিছু ছোটোখাটো টিপস ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এইরকমভাবে খাজা বানিয়ে নিতে পারবেন। দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এইরকমভাবে খাজার রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।